আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ফারিয়া জান্নাত। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে গত বছরের 17 জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা আসে সেটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শনিবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে এ ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। বলেন, গত বছরের ফ্রেমওয়ার্ক অনুযায়ী গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের পর উচ্ছ্বাস জানিয়ে হলে ফেরেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে মধ্যরাত থেকে আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল ও রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সমাবেশ শেষ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। গাজীপুরে প্রকাশ্যে অস্ত্রধারী সন্ত্রাসীদের কোপানোর ভিডিও ধারণে মৃত্যু ডেকে এনেছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। বাদশাহ বুথ থেকে টাকা তোলা এবং তা হ্যানি ট্র্যাপে হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। আর এ দৃশ্য মুঠোফোনে ধারণ করেছিলেন তুহিন। এটি দেখে ফেলে সন্ত্রাসীরা এবং তুহিনকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের বিষয়ে এসব তথ্য জানান গাজীপুর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। শনিবার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধিকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় 7 জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা দোষ স্বীকার করেছে বলে জানায় পুলিশ। ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টায় 15 আগস্ট বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বৈঠকের ঘোষণা দেন এবং পরে ক্রেমলিনের মুখপাত্রও এটি নিশ্চিত করেন। আলাস্কাকে স্থান হিসাবে নির্বাচন করার কারণ হিসাবে ক্রেমলিন জানায়, এটি রাশিয়ার তুলনায় নিকটবর্তী হওয়ায় যৌক্তিক সিদ্ধান্ত। বৈঠকের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছাড়তে হতে পারে। ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল ও ক্রিমিয়া রাশিয়া ধরে রাখতে পারে, তবে খেরসন ও ঝাপোরিঝিয়ার মতো আংশিক দখলে থাকা অঞ্চলও ছাড়তে হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পাহাড়ি জনগোষ্ঠীকে অশান্ত করতে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে। এর থেকে বাঁচতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার ঢাকায় বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। সালাউদ্দিন বলেন, শুধু ভাষার মাধ্যমে কোনো জাতি গঠন হয় না। ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সবাইকে নিয়ে গঠিত হয় জাতি। সবাই বাংলাদেশের নাগরিক। দেশের রাজনীতিতে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টির সময় এখন নয়। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের বলেও জানান তিনি। ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান বড় ছেলেকে নিয়ে ফেসবুকে স্টোরি শেয়ার করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। যুক্তরাষ্ট্রে থাকাকালীন আব্রাম খান জয়ের ছবি ফেসবুকে শেয়ার করেছেন। লিখেন, মিস ইউ পাপা, যা নিয়ে তার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে তার রোমান্টিক মুহূর্তগুলো ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার শীর্ষে ছিল। কিন্তু এর মাঝেও শাকিব বড় ছেলে আব্রামের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। ভক্ত ও ঘনিষ্ঠজনরা মনে করেন, 2 সন্তানের জন্য শাকিব খান সমানভাবে দায়িত্ব পালন করেন। শাকিবের এই স্টোরি নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকেই তার পিতৃত্বের মমত্ব এবং সন্তানের জন্য তার আন্তরিকতার প্রশংসা করেছেন। একসাথে 2 জন সিনিয়র দলে খেলছেন, তবে তাদের শৈশবের বন্ধুত্বে নাকি ফাটল ধরেছে। বার্সা তারকা পাবলো গাভি ও ফারমিন লোপেজের সম্পর্ক এখন তিক্ততার দিকে এবং এর পেছনে তাদের দুজনের প্রেমিকার সম্পর্কে বিবাদের বিষয়টি প্রধান ভূমিকা রেখেছে। এমনকি বার্সেলোনার ড্রেসিং রুমেও তাদের মধ্যে এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। 5 আগস্ট ছিল গাভির জন্মদিন। অন্যান্য খেলোয়াড়রা
গাভীকে শুভেচ্ছা জানালেও ফারমিন জানাননি। এরপরই দুজনের সম্পর্কের তিক্ততার বিষয়টি প্রকাশ পায় এবং ইতালিয়ান ক্রীড়া দৈনিক কুরিয়েরে দেল্লো স্পোর্ট এর কারণ হিসাবে দুজনের প্রেমিকার মধ্যে বিবাদের কথা তুলে ধরে। বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট কল্পনা করছে আগামী কয়েক বছরের মধ্যে এমন উইন্ডোজ আনার যেখানে কিবোর্ড এবং মাউস থাকবে না। এর পরিবর্তে আসবে নতুন এআই প্রযুক্তি। এ প্রযুক্তি কিভাবে কাজ করবে সে বিষয়ে ধারণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট ইউটিউবে একটি নতুন ভিডিও পোস্ট করে বলেছে, এআই প্রযুক্তিবিদরা আগামী 5 বছরে ল্যাপটপ এবং ডেস্কটপের সঙ্গে যোগাযোগের পদ্ধতিকে নতুন করে সংজ্ঞায়িত করবে। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে মাইক্রোসফট উইন্ডোজ ভিশন 2030। মাউস চালানো, কিবোর্ড ব্যবহার করা এবং টাইপ করা আগামীতে অপরিচিত মনে হবে। 2030 সালের মধ্যে মানুষ কম্পিউটারের সঙ্গে চোখ দিয়ে কম কাজ করবে, বেশি কাজ করবে কথা বলে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।